স্বামীকে দেখিনি, স্বামী এখানে আসেনি। স্বামীর তাই নাও দেখি। স্বামী কই আমি তো জানি না। না দেখি না স্বামী রে। স্বামীকে তো আমি চিনি না। স্বামী তো আসে নাই এখানে। ও হ্যাঁ স্বামী ভাইকে, স্বামী তো একটু আগে বাস থেকে নেমে এখান দিয়ে যাচ্ছে। বুঝি স্বামী ভাই। হ্যালো, মন চায় ভ্রমণ, আর ভ্রমণ করতে করতে আমি চলে এসেছি রাঙামাটিতে। রাঙামাটি অনেক বড় একটি জেলা, সেই সঙ্গে এখানকার আশেপাশের পাহাড়গুলো অনেক বড়, এখানকার মানুষের মনও অনেক অনেক বেশি বড়। তবে রাঙামাটিতে আপনি একা আসেন বা কাউকে সঙ্গে নিয়ে আসেন, আপনাকে কিন্তু পাহাড়ি পথের সঙ্গে যুদ্ধ করে আসতে হবে। চলুন কথা না বাড়িয়ে রাঙামাটিটাকে নতুন করে এক্সপ্লোর করার চেষ্টা করি। চলুন, দৌড় 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 দৌড়। আমি রাঙামাটিতে প্রথমবারের মতো আসছি, তো একটু আপনারা আমার একটু বলবেন, সেটা হচ্ছে যে আমি কোন জায়গাগুলোয় গেলে আসলে রিয়েল রাঙামাটির স্বাদটা পাবো। আনন্দ বিহার আছে, তার পাশে রাজবাড়ি আছে, আপনি ওখানে যেতে পারেন। আচ্ছা, আসাম বস্তি থেকে কাপ্তাই রোডে নতুন একটা রাস্তা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ঠিক আছে, বাংলার নববর্ষ উদযাপন যেমন আমাদের একটা মিলন মেলা, ঠিক তেমনিভাবে চাকমা সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের একটা মিলন মেলা হচ্ছে বিজু উৎসব। এবং ঠিক এই মুহূর্তটায় বিজু উৎসব চলছে। আমার সামনে একটা গ্রুপ দেখতে পাচ্ছি, খুব সম্ভবত তারা এই বিজু উৎসবের সময়টায় কোনো বাড়িতে যাচ্ছেন তাদের শুভেচ্ছা বিনিময় করতে। যাদের আসলে বিনা দাওয়াতপত্রে বিভিন্ন জায়গায় যাওয়ার অভ্যেস, তারা একেবারেই ঘাবড়াবেন না, কারণ এই বিজু উৎসবের স্পেশালিটি হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো বাড়িতে গিয়ে আপনার শুভেচ্ছা বিনিময় করতে পারেন। আমি একটু ওনাদেরকে ফলো করছি, আসলে ওনারা এখন কোন জায়গাটিতে আসলে যাচ্ছেন, আমিও তাদের পিছিয়ে পিছিয়ে সেই জায়গাটিতে ঢুকে যাব। আপনার কি আত্মীয়র বাড়ি? না, আমাদের বিজু উৎসবে আত্মীয় লাগে না। আচ্ছা, এটা যে কেউ যখন যার সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারে, পাহাড়ি না, এখানে বাঙালিরাও অংশগ্রহণ করতে পারে। বিজু উৎসবের সবচেয়ে বড় স্পেশালিটি যা, তা হচ্ছে এই গ্রুপটি যে বাড়িটিতে ঢুকছেন তারা কিন্তু আগে থেকে একজন আরেকজনের সঙ্গে পরিচিত নন, অর্থাৎ একেবারেই অপরিচিত মানুষজনের সঙ্গে তাদের যে শুভেচ্ছা বিনিময়টা রয়েছে বিজু উৎসবে, সেটা ভাগাভাগি করতে যাচ্ছেন। এবং সেই সঙ্গে আমি তো বোনাস হিসেবে যাচ্ছি। এটা কি দিয়ে বানানো হয়? সব ধরনের সবজি যাতে এই তরকারিতে থাকে। তরকারি মানে আমরা এটাকে বলি পাজন বলি। পাজন? হ্যাঁ, পাজন বলি। প্রায় 70-80 পদ পর্যন্ত থাকে। 70-80 পদ পর্যন্ত থাকে, কিন্তু সর্বনিম্ন 22 প্রকার লাগে। সর্বনিম্ন 22 প্রকার। আচ্ছা, আমরা কি খালি কথাই বলবো? না, আমরা খাবো যা কিছু আছে এখানে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আসলে সম্পূর্ণ নতুন একটা জিনিসের সঙ্গে আপনারা পরিচয় করিয়ে দিলেন। আমারও খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে বিজু উৎসবটা ভাগাভাগি করাতে। আপনাকেও ধন্যবাদ। ঘুরতে ঘুরতে আমি আসলে একটু কনফিউজড হয়ে গেছি, কারণ আমি কোন জায়গাটাতে এসেছি। আশেপাশে দেখে যা মনে হচ্ছে এখন পর্যন্ত যে কোনো ধর্মীয় উপাসনালয় হবে হয়তো, তবে আমি একটু আসলে কনফিউজড, কারণ আশেপাশে অনেক মানুষও রয়েছে, অনেক দর্শনার্থী রয়েছে। দাদা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা দাদা, একটু জানতে চাচ্ছিলাম যে আমি এক্স্যাক্টলি আসলে কোন জায়গাটাতে আছি এখন? এটা হলো যে রাঙ্গামাটি 3 পার্বতী জেলার মধ্যে বিখ্যাত রাজবন বিহার। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু পুরো রাজবন বিহারটা একটু ঘুরে দেখতে চাই, আমি আসলে কি দেখাতে পারি আমাদের দর্শকদেরকে। ঠিক আছে, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রাজবন বিহারের ঠিক ভেতরের জায়গাটাতে চলে এসেছি। আর ধর্মীয় প্রথা অনুযায়ী আপনি যখন এখানে আসবেন আপনাকে আপনার মাথার টুপি এবং পায়ের জুতা খুলে আসতে হবে। তবে এখানে আসার পর আমার মনের মধ্যে কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেন মার্ক, কারণ লোকমুখে যেটা শুনেছি আজ থেকে ঠিক 17 বছর আগে এখানে দুটি পাথর স্থাপন করা হয়েছিল, যেগুলোর ওজন ছিল 1 থেকে 1.5 কেজির মতো। কালের বিবর্তনে সেই পাথরগুলো আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখন তো দেখে মনে হচ্ছে এটার ওজন 1 থেকে 1.5 টন হয়ে গেছে, আকারও বেড়ে গেছে। যেভাবে স্থাপন করা হয়েছিল পাথরটা, সেখান থেকে তার ওজনও বেড়েছে, আকৃতিতেও বেড়েছে।
কিভাবে সম্ভব আমি জানি না। এই জায়গার স্পেশালিটি কি আপনার দৃষ্টিতে? আপনি যেহেতু দ্বিতীয়বারের মতো এসেছেন এই জায়গাটাতে। শান্তশিষ্ট একটা পরিবেশ ভালো লাগে, প্রাকৃতিক একটা ছোঁয়া আছে যেখানে আসলে মনটা একটু ভালো লাগে, এই জন্যই আসে। আমি এই মুহূর্তে রাজবন বিহারের শ্রদ্ধেয় বনবান্তে, যিনি এই রাজবন বিহারের প্রতিষ্ঠাতা, তার যে পবিত্র মন্দিরটা সেটার ভেতরে প্রবেশ করেছি। এখানে আসার সময় যে জিনিসটি লেখা ছিল খুব বড় অক্ষরে, সেটা হচ্ছে যে নীরবতা পালন করতে হবে, অর্থাৎ আমি খুব বেশি জোরে জোরে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না। তবে এখানকার বিশেষত্ব যা তা হচ্ছে শ্রদ্ধেয় বনবান্তে উনি অনির্বাণ লাভের পর ওনার মৃতদেহটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় মমি করে রাখা হয়েছে এবং প্রত্যেক দিন অসংখ্য ভক্ত, গুণগ্রাহী এবং স্থানীয় মানুষ বা বাইরে থেকে অনেকে এসে এই জায়গাটিতে দর্শন করে যান। এবং আমি একটু এগিয়ে দেখতে চাই আসলে পুরো ব্যাপারটা আসলে কী। আজ পুরো দিনে আমি যে কাজগুলো করেছি, নববর্ষ উদযাপন করেছি, বীজ উৎসব পর্যবেক্ষণ করেছি, উদরপূর্তি করেছি এবং সেই সঙ্গে এখন একটু টায়ার্ড হয়ে গিয়েছি। তবে এখন যে সময়টা একেবারে পরন্ত বিকেল, দুপুরের পর থেকেই এই রাঙামাটির জায়গা পুরো রাস্তাগুলো একটু নীরব ছিল। তবে এখন আমার পেছনে কিন্তু অনেক ক্রাউড আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ বিকেলের এই সময়টাতে নববর্ষটাকে একেবারে নিজেদের মতো করে উদযাপন করার জন্য রাঙামাটির স্থানীয় যারা রয়েছেন তারা প্রত্যেকে বেরিয়ে গেছেন। আমি পেছনে দেখতে পাচ্ছি, আপনারা তো দেখতে পাবেন না, আমি মলা ঢালা মাছ একটু বেশি খেয়েছি ছোটোবেলায়। যাই হোক, আমি এখন একেবারে আই হ্যাভ টু কিপ মাইসেলফ ফিট। আমি কোনো প্রকার টায়ার্ড হওয়া যাবে না। আমি এই মুহূর্তে পেছনে জায়গাটিতে যেতে চাই, ওখানে অনেক মানুষ রয়েছে। এই জায়গাটার নাম আসলে কি? এটা জেলা প্রশাসনের একটা মানে পার্ক আর কি, ছোটো পার্ক, ফরানি একটা পার্ক। আচ্ছা আচ্ছা, একটা জিনিস একটু বলবেন, সেটা হচ্ছে এখন পর্যন্ত তো অনেক মানুষ দেখছি বিকালবেলা এই সময়টাতে, তো এখন একটা উৎসব চলছে, বৈশাখী উৎসব। এমনি ইন জেনারেল টাইমে কি থাকে, যে এখানেও কি বিকালবেলার সময় অনেক মানুষ থাকে? টাইম পাস করার জন্য আসে অনেক মানুষ আসে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। মামা কি অবস্থা? না বেশ অধিকার আবার খায় না মানুষ খায় না? এই যে আমি খাইতেছি বাদাম, আপনি আমারে 5 টাকার বাদাম দেন আগে। মামা বিকালবেলা এই সময় তো অনেক লোকজন আসে দেখলাম পার্কে, তা বিক্রি কম কেন? কম মানুষের গরমের জন্য খাইতে চায় না। এই যে মামা বলতেছে যে বিক্রি কিন্তু কম এই সময়টাতে, আপনারা অন্তত একটু এনশিওর করেন মামাকে যে বাদাম খুব পুষ্টিকর একটা খাবার, এরপরে যখনই আসবেন মামার কাছ থেকে বাদাম নেবেন, ঠিক তো? ঠিক আছে মামা, আপনি ভালো থাকেন আর আপনার বিক্রি আরও বাড়ুক। রাঙামাটি শহরে হাঁটতে হাঁটতে এখন সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে। আর রাতের এই সময়টা সবচেয়ে বেশি জম্পেশ হয়ে ওঠে যেগুলো, তা হচ্ছে এখানকার টেক্সটাইল মার্কেট এবং এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তারা প্রচুর হ্যান্ডিক্রাফট তৈরি করেন, সেই সঙ্গে তাদের ট্রেডিশনাল যে ড্রেসগুলো রয়েছে সেগুলো তৈরি করেন। তো এখানে আপনি যদি আসেন অবশ্যই আপনার নিজের জন্য শপিং করতে পারেন, প্রিয়জনের জন্য শপিং করতে পারেন, কেউ মানা করেনি। তো আমি একটু আসলে ভেতরে দেখতে চাই এখানে কি কি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। দাদা বাজারত গেলে ধুই আলু জুড়ি হারুয়ানি চিনি মাদত মুই। আপনাদের মূল কাস্টমার কারা, এখানকার লোকাল যারা রয়েছে তারা নাকি যারা টুরিস্ট আসে তারা? টুরিস্টরা। আলু জুড়ি হারুয়ানি চিনি মাদত। ভাই আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে, তার মানে আমার মতো আরেকজন পেয়ে গেলাম। আচ্ছা, এটা কি মূলত যেটা কিনছেন? সেটা আমার ছোটো বোনের জন্য 3 পিস। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে, আচ্ছা। একেবারে মানে এখানকার ট্রেডিশনাল ড্রেস, এটার কি কোনো স্পেশালিটি আছে? তো আগে একবার এসেছিলাম রাঙামাটি, তখনই কিনে নিয়েছি। রাত বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে আমার ক্লান্তিটাও। এই মুহূর্তে খুব বেশি কথা বাড়াতে চাই না, আমি একটু ফ্রেশ হয়ে নিতে চাই। আপনারাও এই ফাঁকে একটু নড়ে চড়ে বসুন, নিচ্ছি একটি ব্রেক।
বিরতির আগে কথা দিয়েছিলাম আপনাদের জন্য অনেক চমক নিয়ে ফিরবো। রাঙামাটিতে আজ আমার দ্বিতীয় দিন। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম। পেছনে আমাদের জন্য কিন্তু ব্যাপক বিনোদন অপেক্ষা করছে এবং সেই চমকটা আসলে কি সেটা এই মুহূর্তে দেখে নেব, চলুন। আমি এখন ঢুকতে যাচ্ছি চিংরং বৌদ্ধবিহারের ঠিক ভেতরে এবং এখানে অনেক মানুষের অলরেডি সমাগম হয়ে গেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে এই জায়গায় যাওয়া আসা করছেন। কি সেই পার্টিকুলার উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তারা এই মুহূর্তে যাচ্ছেন, চলুন দেখে নেই। নতুন বছরটা যাতে ভালো যায় সেজন্য পূজা দেওয়ার জন্য আসা, বিশেষ করে এখানে আমরা বিহারে আসছি, বুদ্ধকে দেখতে আসছি, তারপরে প্রার্থনা করব আর জল খেলবো। এই মুহূর্তে এখানে চলছে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব রিলং বুয়ে, যেটাকে মারমা ভাষায় বলা হয় রিলং বুয়ে, এবং এখানকার যারা খেলোয়াড় রয়েছেন তারাও এই মুহূর্তে পুরোপুরি মাঠে প্রবেশ করে ফেলেছেন। আমি একটু জানতে চাই যে ওনারা তো খেলবেন, কিন্তু কাদের এগেইনস্টে খেলবেন বা খেলাটার আসলে মূল প্রক্রিয়াটা কি? আচ্ছা, আপনারা যে খেলছেন এই খেলার মূল প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া হচ্ছে আপনার এক পাশে এক সারিতে মেয়ে আর এক সারিতে আমরা ছেলে। এই মুহূর্তে কিন্তু মেতে উঠেছে মাঠ, আর কিছুক্ষণ পরে জমে উঠবে খেলা। লাগে 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 চুপে গেমে রে সামনে মা লিগে nya লিগে জায়গা পাবে। গাছ পারগিতে গদা তুয়া মেলি মেঘসের বানাউরি উড়ি উড়ি গুড়ি পিরি গিদে রেঙে রেঙে গিদে বানাবে রে ওই গাছ পারগিতে গদা তুয়া মেলি মেঘসের বানাউরি উড়ি উড়ি ঘুরি ফিরি গিদে রেঙে রেঙে গিদে বানাবে। এই পর্যন্ত আসতে যে পরিমাণ সাবধানতা অবলম্বন করতে হয়েছে আর যে পরিমাণ কষ্ট হয়েছে, আশেপাশে দেখার পর সব ভ্যানিশ। আমার সামনে পুরোপুরি একটা অস্থির জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জুম ঘর। জুম ঘরের ব্যাপারে বইয়ে পড়েছি, ইন্টারনেটে দেখেছি, কিন্তু বাস্তবে কখনোই দেখা হয়নি। ওইখান থেকে এই পর্যন্ত আসার পর এই জুম ঘরে আমি যদি একটু রেস্ট না নেই, আমার এই পুরো যাত্রাটা কি হবে? বৃথা হবে। মুগ্ধতা কাকে বলে, কত প্রকার ও কি কি, এখানে এসে একেবারে হাতে নাতে প্রমাণ পাওয়া গেছে। দিস ইজ বাংলাদেশ at its best. আমি এখন দাঁড়িয়ে আছি রাঙামাটির খুব রোমান্টিক একটা প্লেস, টাইটানিক স্পটে। আই উইশ আমার সঙ্গে একটা রোজ থাকতো। মুক্তির মন্দির সোপানো তলে কত আত্মিক শান্তি বলে একটা কথা রয়েছে এবং সেই জিনিসটা এই মুহূর্তে আমার মধ্যেই বিরাজ করছে, কারণ আমি যে স্মৃতিস্তম্ভটির সামনে দাঁড়ানো রয়েছি সেটি হচ্ছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফের স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধকালীন সময়ে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ তিনি কিন্তু এই রাঙামাটির মহালছড়ি অঞ্চলেই কর্মরত ছিলেন মেশিন গানার হিসাবে, এবং 20 এপ্রিল 1971 সালে যখন পাকিস্তান সেনাবাহিনী তার যে ডিউটিরত এলাকাটি রয়েছে সেখানে অ্যাটাক করে, তখন তিনি কিন্তু প্রতিহত করেছিলেন এবং তার প্রতিহত করার ফলে সেই পাকিস্তান সেনাবাহিনীর 2টি প্লাটুন একেবারে ধ্বংস হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর পেরে উঠতে পারেননি, তিনিও সেখানে শহীদ হয়েছেন এবং তাকে পরবর্তীতে মহালছড়িতেই সমাহিত করা হয়।
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমি চলে এসেছি রাঙামাটি জেলার একেবারে শেষ প্রান্তে, আর একটু আগালেই চট্টগ্রাম। পেছনে ফেলে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি, অপূর্ব সুন্দর কিছু মানুষ এবং সেই সঙ্গে কিছু অসাধারণ স্মৃতি। আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে আগামী পর্বে অপূর্ব সুন্দর কিছু জায়গায়, অপূর্ব সুন্দর কিছু মানুষের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। idol jummo goran ma dudug baji singa hengor